টুনির হাতের লুচি খেতে এত মজা লাগে যে বাড়ির সবাই শুধু তোর দোকানের লুচি নিয়ে যেতে বলে। ও আচ্ছা, তাই নাকি? এই নাও কবুতর দাদা, তোমার 5টা লুচি। এরপর কবুতর লুচি নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে একটা ডাইনি উড়ে যেতেই সব দেখে ফেলে। ওই টনি পাখির হাতের লুচি খেতে খুব মজা লাগে। তাহলে তো আগে টনি পাখির হাতের লুচি খেয়ে দেখতে হবে, আর তারপর আমার বাকি কাজটা করব আমি। কিন্তু তার আগে আমাকে কোনো পাখির ছদ্মবেশ ধরতে হবে। এরপর ডাইনি একটা ময়ূর পাখির ছদ্মবেশ নিয়ে টোনা ও টুনির দোকানের সামনে চলে যায়। এই যে পাখি, শুনলাম তোমাদের দোকানে লুচি খেতে খুব মজা লাগে, তা আমাকে কটা লুচি দাও দেখি। দিদি, এখানে বসে খাবে নাকি বাড়িতে নিয়ে যাবে? এখানেই বসে খাবো। তাহলে তুমি টেবিলে বসো, টোনা তোমাকে এক্ষুনি লুচি খেতে দিবে। এ কি দিদি, একবার মুখে তুলে সব লুচি খেয়ে ফেললে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো জাদু জানো। আরে না না, আমি কোনো জাদু টাদু জানি না। আসলে খুব ক্ষুধা পেয়েছিল, আর তোমাদের দোকানে লুচি খেতেও খুব মজা ছিল, তাই একটু জোরে জোরে খেয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, প্লেটটা নিয়ে যাও, আমি এখন চলি। চলি মানে? লুচির টাকাটা কে দিয়ে যাবে? আর তোমাকে তো চিনিও না যে পরে টাকা নিব। আসলে আমার বাড়ি পাশের বনে, আর আমি খুব গরিব পাখি, আর এখন আমার কাছে কোনো টাকা নেই। তবে টাকা হলে তোমাদের দোকানে এসে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দিদি, মনে করে দিয়ে যেও। আমরাও গরিব পাখি, লুচি বিক্রি করে সংসার চলে, তাই টাকার খুব দরকার হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাব। এ কথা বলে ডাইনি রূপী ময়ূর পাখি সেখান থেকে চলে আসে, আর আবারও ময়ূর রূপ থেকে ডাইনি রূপ ধারণ করে। লুচিটা সত্যি খুব মজার ছিল। কাজ নেই, আমি ওদের টাকা দিতে যাব। বোকা পাখি কোথাকার। আমি মিথ্যা বললাম, আর ওরা সেটাই বিশ্বাস করে নিল। আমি তো গিয়েছিলাম ওদের রান্নার হাত কেমন সেটা দেখতে, কারণ আমি যে যেমন তেমন রান্না খেতে পারি না। যাই হোক, রান্নার হাত তো পেয়েছি, এবার সুযোগ খুঁজতে থাকি। এসব বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়, আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা হতেই টোনা ও টুনি দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। আর টোনা টুনির পিছু পিছু ডাইনিও তাদের বাড়িতে এসে উঠানের একটা গাছে বসে পড়ে। এরা দুজন দেখছি